আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আজকে আমরা নতুন একটি বই শুরু করতে যাচ্ছি, যেটা লিখেছেন শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। আমাদের বইয়ের নাম হলো আল কওয়াইদুল আরবা, চারটি মূলনীতি, এবং এর ব্যাখ্যা করেছেন শেখ উবাইদ বিন আব্দুল্লাহ বিন সুলাইমান আল জাবিরি রাহিমাহুল্লাহ। তো আমরা শেখ ওবাইদ আল জাবির রাহিমাহুল্লাহর সংক্ষিপ্ত জীবনে উল্লেখ করব। শেখ ওবাইদ ইবনু আবদুল্লাহ ইবনু সুলাইমান আল জাবিরি রাহিমাহুল্লাহ ছিলেন সৌদি আরবের অন্যতম প্রখ্যাত সালাফি আলেম এবং মদিনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি সুন্নাহর প্রচার এবং আকীদা সংশোধনের বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। জন্ম ও শিক্ষা। শেখ ওবাইদ আল জাবির রাহিমাহুল্লাহ 1357 হিজরি অর্থাৎ 1938 খ্রিস্টাব্দে মদিনা মুনাওয়ারার নিকটবর্তী আল ফাকির গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 1392 হিজরিতে মদিনা বিশ্ববিদ্যালয়ের শরিয়া বিভাগ থেকে ফার্স্ট ডিভিশনে ডিগ্রি লাভ করেন। তিনি শেখ আব্দুল আজিজ বিন বাজ, শেখ হাম্মাদ আল আনসারি এবং আরও অনেক বড় বড় আলেমদের থেকে তিনি উপকৃত হন। তিনি রিয়াদ ও মদিনার বিভিন্ন ইলমি ইনস্টিটিউটে শিক্ষকতা করেন। পরবর্তীতে তিনি মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে নিযুক্ত হন এবং দীর্ঘকাল সেখানে তিনি দ্বীনি জ্ঞান দান করেন। মদিনার বিভিন্ন মসজিদে ইমাম ও খতিব হিসাবে তিনি দায়িত্ব পালন করেন। সারা বিশ্ব থেকে আগত শিক্ষার্থীরা তার দার্সে অংশগ্রহণ করত। শেখ ওবাইদ আল জাবির রাহিমাহুল্লাহ 1444 হিজরিতে অর্থাৎ 2022 খ্রিস্টাব্দের 22 নভেম্বর 1444 হিজরিতে 28 রবিউস-সানিতে মদিনা মুনাওয়ারায় 87 বছর বয়সে মৃত্যুবরণ করেন। মসজিদে নববীতে তার জানাজা সম্পন্ন হয়। আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুন, জান্নাতুল ফেরদাউস দান করেন, এবং তিনি যে সকল বিষয়গুলো আমাদের জন্য রেখে গিয়েছেন, তার বই, তার লেখনী, তার বক্তব্য, এগুলো থেকে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করেন এবং তা থেকে তাকেও উপকৃত হওয়ার তৌফিক দান করেন। শেখ মুহাম্মদ আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে সকল বই লিখেছেন, তার মধ্যে এই বইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তাওহীদের ক্ষেত্রে, তাওহীদের মূলনীতি বোঝার ক্ষেত্রে, আমাদের তাওহীদের মধ্যে এবং যারা তাওহীদ দাবি করে, যারা মুসলিম বলে দাবি করে নিজেদেরকে, তাদের তাওহীদের মধ্যে কি পার্থক্য, এগুলো বোঝার জন্য এই চারটি মূলনীতি খুবই গুরুত্বপূর্ণ। শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এটা বলে শুরু করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাল্লাহু আল করিম রব্বাল আরশিল আযীম আইয়াতাওয়াল্লাকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আইয়াজআলাকা মুবারাকান আইনামা কুনতা ওয়া আইয়াজআলাকা মিম্মান ইযা উ'তিয়া শাকারা ওয়া ইযা বতুলিয়া সাবারা ওয়া ইযা আযনাবা ইস্তাগফারা ফাইন্না হাযিহি আস-সালাসা উনওয়ানুস সাআদা। শেখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ পাঠকের জন্য দোয়া করছেন, যে এই বই পাঠ করছে বা করবে, তার জন্য দোয়া করছেন এই বলে, আমি সমাহান আরশের অধিপতি অতি দয়ালু আল্লাহর কাছে এই দোয়া করি, তিনি যেন ইহকাল ও পরকালে তোমার অভিভাবক হন এবং
তুমি যেখানেই থাকো না কেন তোমাকে বরকতময় করেন, আর তিনি যেন তোমাকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা যাদেরকে কিছু দেওয়া হলে শুকরিয়া আদায় করে, বিপদে পড়লে ধৈর্য ধারণ করে এবং কোনো পাপ করলে ক্ষমা চায়। নিশ্চয়ই এই তিনটি বিষয় সৌভাগ্যের কারণ বা সৌভাগ্যের চাবিকাঠি, যাদের মধ্যে এই তিনটি গুণ থাকবে, যারা শুকরিয়া আদায় করবে কোনো কিছু পেলে, বিপদে ধৈর্য ধারণ করবে এবং পাপ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এর ব্যাখ্যায় শাইখ উবাইদ আল জাবিরি রাহিমাহুল্লাহ বলছেন, ফাহাদিহি খামসু দাওয়াতিন দাআ বিহাল মুসান্নিফু রাব্বাহু জাল্লা ওয়া আলা লিল মুখাতাবি ওয়াল কারিই ওয়া হাদা মিন আসালিবিত তাশওয়িকি التي درج عليها علماؤنا والغرض منه تهيئة المخاطب لما يلقى إليه الدعوة الأولى تولي الله له في الدنيا والآخرة. ومعنى هذا أن الله يكون مع هذا المسلم معية خاصة مقتضاها حفظه وتثبيته بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة على الإسلام والسنة. এগুলো হলো পাঁচটি দোয়া যা লেখক তার মহান রবের কাছে শ্রোতা ও পাঠকের জন্য করেছেন। এটি আগ্রহ তৈরির জন্য আলেমদের অনুসৃত একটি পদ্ধতি, যার উদ্দেশ্য হলো শ্রোতাকে তার সামনে পেশ করা বিষয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত করা। প্রথম দোয়া, দুনিয়া ও আখিরাতে আল্লাহ কর্তৃক তার অভিভাবকত্ব গ্রহণ। এর অর্থ হলো আল্লাহ তাআলা এই মুসলিমকে বিশেষ সহচর্যে রাখবেন, যার দাবি হলো দুনিয়া ও আখিরাতে ইসলাম এবং সুন্নাতের উপর অটল থাকার জন্য আল্লাহ তাকে হেফাজত করবেন ও সুদৃঢ় বাক্যের মাধ্যমে তাকে অবিচল রাখবেন। আসানিয়াতু জাআলাহু মুবারাকান আইনামা কানা ওয়া হাযিহি মাখুযাতুন মিন কওলিহি তাআলা ফিমা আখবারাল্লাহু বিহি মিন খাবারিল মাসীহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া উম্মিহি আলাইহিস সালাতু ওয়াসসালাম ক্বালা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু। ওয়াল মা'না বিআন ইয়াজআলাহু আল্লাহু নাফিআন মুনতাফিআন হাইথুমা হাল্লা মিফতাহান লিল খাইরি মিগলাকান লিশ-শাররি হাইথু হাল্লা নাফআ ওয়ান্তাফআ আফাদা ওয়াস্তাফাদা ইজরিল্লাহু আলা লিসানিহি আল হক ফায়াতাবাসসারু বিহি মান আরাদাল্লাহু লাহুল বাসীরা। দ্বিতীয় দোয়া, সে যেখানেই থাকবে সে বরকতময় হবে। আর এই বিষয়টি নেওয়া হয়েছে আল্লাহ তাআলার বাণী থেকে, যেখানে তিনি জানিয়েছেন ঈসা ও তার মায়ের সম্পর্কে, ঈসা আলাইহিস সালাম এবং তার মা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আর যেখানেই থাকি না কেন তিনি আমাকে বরকতময় করেছেন। আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলেন যে ঈসা আলাইহিস সালাম এই কথা বলেছেন। এর অর্থ হলো তিনি যেখানেই থাকেন না কেন আল্লাহ তাআলা তাকে উপকারী বানিয়েছেন, তাকে কল্যাণের চাবি বানিয়েছেন, তাকে বানিয়েছেন অকল্যাণের বন্ধকারী। তিনি যেখানেই থাকেন না কেন তিনি উপকার করেন ও উপকৃত হন। আল্লাহ তাআলা তার জবানে হককে তুলে ধরেন, তাই সেই ব্যক্তি অন্তর্দৃষ্টি লাভ করে আল্লাহ যার জন্য তা চান, যার জন্য আল্লাহ চান যে সে অন্তর্দৃষ্টি লাভ করুক। আদ-দাআতু আস-সালিসাতু আশ-শুকরু আলাল আতা ওয়া হাযা মা'নাহু আন্নাহু সাআলা লিল মুখাতাবি আন ইয়াকুনা শাকিরান আলা মা আন'আমা আল্লাহু বিহি আলাইহি ফি দীনিহি ওয়া দুনিয়াহু। والشكر يتحقق للعبد بثلاثة أمور: أحدها الإقرار بالنعمة باطنا
وذلك باعتقاده أن هذه النعم هي من الله فمردها إليه إن شاء أبقاها وإن شاء سلبها। তৃতীয় দোয়া, দানের জন্য শুকরিয়া আদায়, অর্থাৎ আল্লাহ তাআলা তাকে যা দিয়েছেন সেই জন্য যেন সে শুকরিয়া আদায় করতে পারে। এই দোয়া লেখক রহিমাহুল্লাহ করেছেন। এর অর্থ হলো তিনি মুখাতাবের জন্য, অর্থাৎ যে পাঠক তার জন্য দোয়া করেছেন যেন আল্লাহ দিন ও দুনিয়া বিষয়ক তাকে যা দিয়েছেন সেজন্য তার শুকরিয়া আদায় করতে পারে। আর তিনটি বিষয়ের সমন্বয়ে একজন বান্দার শুকরিয়া আদায় হয়। এই তিনটি বিষয় দ্বারা সে যদি একত্রিত করে সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। প্রথম, গোপনে নিয়ামতকে স্বীকার করা, এটা বিশ্বাস করা যে এই সকল নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, এগুলোর বিষয় তার কাছেই ফিরে যাবে। তিনি যদি চান তবে তার কাছে তিনি তা রাখবেন, আর যদি তিনি চান তবে তা ছিনিয়ে নেবেন। আত্থানি আত্তাহাদ্দুসু বিন্নি'মাতি যাহিরান ইনদাল হাজাতি আও হিনা ইয়ারা মাসলাহাতান তাকতাদি যালিকা মিসলু রুজিকতু ওয়ালহামদুলিল্লাহি বিআশরাতি বানিন কুল্লুহুম ইয়াহফাযু কিতাবাল্লাহ। الثالث صرف هذه النعمة في مرضاة مولاها ومعطيها وهو الله سبحانه وتعالى. وفي الحديث الصحيح نعم المال الصالح للعبد الصالح أخرجه الترمذي وصححه। দ্বিতীয় বিষয় যার সমন্বয়ে একজন মানুষ শুকরিয়া আদায় করতে পারে আল্লাহ তাআলার, তা হলো প্রয়োজনের সময় বা উপযুক্ত সময়ে নিয়ামতের কথা প্রকাশ্যে বলা। যেমন এমনটা বলা যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে 10টি সন্তান দান করেছেন, প্রত্যেকেই আল্লাহর কিতাবের হাফেজ, এভাবে আল্লাহ তাআলার শুকরিয়া বর্ণনা করা। তৃতীয়, এই নিয়ামত যিনি দিয়েছেন অর্থাৎ আল্লাহ তাআলা, তার সন্তুষ্টির জন্য তা ব্যয় করা। নিয়ামতকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই ব্যয় করা। আর সহিহ হাদিসে বর্ণিত হয়েছে নেককার বান্দার এই সৎ সম্পদ তার জন্য কতই না উত্তম। হাদিসটি তিরমিজি বর্ণনা করেন এবং হাদিসটিকে তিনি সহিহ বলেছেন। মিন হাদিস আবি কাবশা আল আনমারি রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন উকসিমু আলাইহিন্না ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু ক্বালা মা নাকাসা মালু আবদিন মিন সাদাকাতিন ওয়ালা যুলিমা আবদুন মাজলামাতান ফাসাবারা আলাইহা ইল্লা জাদাহুল্লাহু ইজ্জান ওয়ালা ফাতাহা আবদুন বাবা মাসআলাতিন ইল্লা ফাতাহাল্লাহু আলাইহি বাবা ফাকরিন আও কালিমাতান নাহওয়াহা ওয়া উহাদ্দিসুকুম হাদিসান ফাহফাযুহু ক্বালা ইন্নামাদ দুনিয়া লিআরবা'তি নাফার আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া ইলমান ফাহুয়া ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়া ইয়াসিলু ফীহি রাহিমাহু ওয়া ইয়া'লামু লিল্লাহি ফীহি হাক্কান ফাহাদা বিআফদালিল মানাজিলি ওয়া আবদিন রাযাকাহুল্লাহু ইলমান ওয়া লাম ইয়ারযুকহু মালান ফাহুয়া সাদিকুন নিয়্যাতি ইয়াকুলু লাউ আন্না লি মালান লা আমিলতু বিআমালি ফুলানিন ফাহুয়া বিনিয়্যাতিহি ফাআজরুহুমা সাওয়া ওয়া আবদিন রাযাকাহুল্লাহু মালান ওয়া লাম ইয়ারযুকহু ইলমান ফাহুয়া ইয়াখবিতু ফি মালিহি বিগাইরি ইলমিন ওয়ালা ইয়াত্তাকি ফীহি রাব্বাহু ওয়ালা ইয়াসিলু ফীহি রাহিমাহু ওয়ালা ইয়া'লামু লিল্লাহি ফীহি হাক্কান ফাহাদা বিআখবাথিল মানাজিলি ওয়া আবদিন লাম ইয়ারযুকহুল্লাহু মালান ওয়ালা ইলমান ফাহুয়া ইয়াকুলু লাউ আন্না লি মালান লা আমিলতু ফীহি বিআমালি ফুলানিন ফাহুয়া বিনিয়্যাতিহি ফাবিজরুহুমা সাওয়া।
আবু কাবশা আল আনমারি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তিনটি বিষয় শপথ করছি এবং সেগুলোর ব্যাপারে তোমাদেরকে বলছি, তোমরা এগুলো মনে রাখবে। তিনি বলেন, দান খয়রাত করলে কোনো বান্দার সম্পদ কমে যায় না, কোনো বান্দার উপর জুলুম করা হলে এবং সে তাতে ধৈর্য ধারণ করলে আল্লাহ তাআলা অবশ্যই তার সম্মান বাড়িয়ে দেন। কোনো বান্দা ভিক্ষার দরজা খুললে অবশ্যই আল্লাহ তাআলা তার অভাবের দরজা খুলে দেন। অথবা তিনি অনুরূপ কথা বলেছেন, আমি তোমাদেরকে একটি কথা বলছি, তোমরা তা মুখস্থ রাখবে। অথবা তিনি বলেন, 4 প্রকার মানুষের জন্য এই পৃথিবী। আল্লাহ তাআলা যে বান্দাকে ধন সম্পদ ও ইলম দিয়েছেন, সে এই ক্ষেত্রে তার প্রভুকে ভয় করে। এক প্রকার বান্দারা আছে যারা এই ধরনের, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে সম্পদ দিয়েছেন, ইলম দিয়েছেন, এবং সেক্ষেত্রে সে এই ক্ষেত্রে তার প্রভুকে ভয় করে, আল্লাহকে ভয় করে। এর সাহায্যে আত্মীয়দের সাথে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে। হক আছে বলে সে জানে, তাদের আত্মীয়দের যে হক আছে সেটা সে জানে, সেই বান্দার মর্যাদা সর্বোচ্চ। আরেক বান্দা যাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন কিন্তু ধন সম্পদ দেননি, সে সৎ নিয়তের অধিকারী, তার ভালো নিয়ত আছে, অর্থাৎ সে বলে, আমার সম্পদ থাকলে আমি অমুক ভালো কাজ করতাম, অমুক ব্যক্তির মতো ভালো কাজ করতাম। এই ধরনের লোকের মর্যাদা তার নিয়ত মোতাবেক হবে। এই দুজনেই সওয়াবের ক্ষেত্রে সমান হবে। আরেক প্রকার বান্দা, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ প্রদান করেছেন কিন্তু ইলম দান করেননি, আর সে ইলমহীন হওয়ার কারণে তার সম্পদ স্বীয় প্রবৃত্তির চাহিদা মতো ব্যয় করে। সে ব্যক্তি এ বিষয়ে তার রবকেও ভয় করে না এবং আত্মীয়দের সাথে সে সম্পর্ক বজায় রাখে না। আর এতে যে আল্লাহ তাআলার হক রয়েছে তাও সে জানে না। এই লোক সর্বাধিক নিকৃষ্ট স্তরের লোক। অতঃপর এক বান্দা আছে যাকে আল্লাহ তাআলা ধন সম্পদও দান করেননি, ইলমও দান করেননি। সে বলে, আমার যদি ধন সম্পদ থাকতো তাহলে আমি অমুক অমুক ব্যক্তির ন্যায় ব্যয় করতাম, অর্থাৎ ওই যে ব্যক্তি খারাপভাবে ব্যয় করেছে সে ব্যক্তির মতো করতাম। আর নিয়ত মোতাবেক তার স্থান নির্ধারিত হবে, তার নিয়ত যেহেতু খারাপ সেহেতু ওই লোকের মতোই হবে। অতএব এদের দুজনের পাপ হবে সমান সমান। ফাহাদাল হাদিস ফিহি তাকসিমুন নাসি ইলা আকসাম আরবাআ। ফাল আউয়ালু গানিয়্যুন শাকির রাফাআহুল্লাহু ইলা আফদালিল মানাজিল বিআমালিহি। الثاني فقير صابر صادق النية على الإنفاق مما رزقه الله فبلغه الله أفضل المنازل بنيته الصادقة. الثالث غني بطر شحيح بخيل فأرداه عمله في أخبث المنازل. الرابع فقير بطر نيته سيئة فأردته نيته السيئة مع فقره في أخبث المنازل. وبهذا نعلم أن النية الصادقة يرفعه الله بها صاحبها فيبلغه مبلغ العامل، والنية السيئة يرضي بها الله صاحبها حتى يكون في أخبث المنازل. এই হাদিসে, যে হাদিসটা আমরা উল্লেখ করলাম, এই হাদিসে মানুষকে 4 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগ ধনী শুকরিয়া আদায়কারী বান্দা, যাকে আল্লাহ তাআলা তার আমলের মাধ্যমে সুউচ্চ মর্যাদায় উঠিয়েছেন। দ্বিতীয় প্রকারের বান্দা ধৈর্য ধারণকারী দরিদ্র ব্যক্তি, আল্লাহ তাকে যে রিজিক দিয়েছেন তা থেকে সে দান করে।
তার নিয়তের ক্ষেত্রে সে সত্যবাদী, অর্থাৎ সে দান করার ক্ষেত্রে তার নিয়তের ক্ষেত্রে সে সত্যবাদী। সে দান করতে পারে না, কিন্তু তার যে নিয়াত, এই ক্ষেত্রে সে সত্যবাদী। হ্যাঁ, সে সে আসলেই যদি সম্পদ পেত তাহলে অবশ্যই দান করত। আল্লাহ তাআলা তার সত্য নিয়তের কারণে তাকে সুউচ্চ মর্যাদায় পৌঁছে দেন। তৃতীয় ব্যক্তি ধনী ও অহংকারী কৃপণ ব্যক্তি, যাকে তার আমল সবচেয়ে নিচের স্তরে পৌঁছে দিয়েছে। চতুর্থ প্রকারের ব্যক্তি দরিদ্র ও অহংকারী ব্যক্তি, যার নিয়ত খারাপ, যার দরিদ্রতার সাথে যার খারাপ নিয়ত তাকে নিচু পর্যায়ে পৌঁছে দিয়েছে। তার নিয়ত খারাপ, আর সে আসলেই দরিদ্র, সে আসলে দেয়ারও ক্ষমতা রাখে না, আর নিয়ত নেই। আর এর মাধ্যমে আমরা জানতে পারি যে সত্য নিয়তের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের মর্যাদা বাড়ান, তার মর্যাদা বাড়িয়ে তাকে আমলকারীর মর্যাদায় উন্নীত করেন। আর খারাপ নিয়তের মাধ্যমে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে ধ্বংস করেন যতক্ষণ না সে সর্বনিম্ন স্তরে পৌঁছে যায়। আদ-দাওয়াতুর রাবিআতু আস-সাবরু আলাল বালা ওয়াল মা'না আন্নাহু ইয়াসবিরু আলা কুল্লি মা আসাবাহু মিন মুসিবাতিন মুহতাসিবান যালিকা ইনদাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল খামিসাতু আল ইস্তিগফারু হালাদ যানবি। وقد جاءت أدلة هذه الثلاث الأخيرة في الكتاب والسنة ثناء من الله أو وعدا من الله لهم بحسن العاقبة، وهاكم أدلتها على الترتيب السابق. قال تعالى: وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. চতুর্থ দোয়া বিপদে ধৈর্য ধারণ করা। অর্থ হলো, তার যে কোনো বিপদই হোক না কেন, সেই যে কোনো বিপদেই পড়ুক না কেন, সে আল্লাহর কাছে সওয়াবের আশায় সেই বিপদে ধৈর্য ধারণ করবে। এই দোয়া করেছেন যাতে সেই ধৈর্য ধারণ করে লেখক রাহিমাহুল্লাহ পাঠকের জন্য। পঞ্চম, পাপ সংঘটিত হওয়ার সাথে সাথেই ক্ষমা চাওয়া। আর এই শেষ তিনটি বিষয়ের দলিল কোরআন ও সুন্নাতে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা এ সকল বিষয়ের প্রশংসা করেছেন, নয়তো তাদের সুন্দর পরিণতির ওয়াদা করেছেন বিভিন্ন আয়াতে। পূর্ববর্তী ক্রমান্বয় অনুযায়ী দলিলগুলো হলো, আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন তোমার প্রতিপালক ঘোষণা করেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি অবশ্যই বৃদ্ধি করে দিব তোমাদের নিয়ামত, অর্থাৎ তোমাদের নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও তবে জেনে রেখো আমার শাস্তি অবশ্যই কঠিন। সূরা ইব্রাহিম। وفي الحديث الصحيح أن رسول الله صلى الله عليه وسلم قال: يا معاذ والله إني لأحبك. فقال: أوصيك يا معاذ لا تدعن دبر كل صلاة تقول اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك. وقال تعالى: وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون. قال الإمام أحمد رحمه الله: ذكر الله الصبر في 90 موضعا من القرآن أو بضعا و90 موضعا. সহিহ হাদিসে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুআদ, আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে ভালোবাসি, আল্লাহর কসম আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মুআদ, তুমি অবশ্যই প্রত্যেক সালাতের শেষে এটা বলতে ভুলবে না, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। হে আল্লাহ, আমাকে সাহায্য করুন
তোমার তোমার স্মরণ করার, তোমার শুকরিয়া আদায় করার এবং তোমার সুন্দরভাবে সুন্দরভাবে তোমার ইবাদত করার। আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ দাও, নিশ্চয়ই বিপদকালে বলে আমরা আল্লাহরই, আর আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। এদের প্রতি রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ থেকে অনুগ্রহ অর্থাৎ নিয়ামত ও করুণা, আর এরাই হেদায়েতপ্রাপ্ত। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা ধৈর্যের কথা কোরআনে ৯০ স্থানে উল্লেখ করেছেন অথবা ৯০-এর অধিক স্থানে উল্লেখ করেছেন। ওয়াফিল হাদিস সহিহ মা ইউসিবুল মুসলিমা মিন হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা নাসাবিন আই তাআবিন ওয়ালা ওয়াসাবিন আই ওয়াজাইন হাত্তা শাওকা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়াহু। ওয়া আখরাজাহু মুসলিম মিন হাদিসি সুহাইব ইবনি সিনান রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আজাবান লিআমরিল মুমিনি ইন্না আমরাহু কুল্লাহু খাইর ওয়া লাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিনি ইন আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রান লাহু ওয়া ইন আসাবাতহু দাররা সাবারা ফাকানা খায়রান লাহু। وهذا الحديث ظهر لكم أنه جمع بين خصلتين وهما الشكر والصبر، فالمؤمن حال النعمة شكور وحال المصيبة صبور لأنه موقن بحسن العاقبة وحميدها عند الله سبحانه وتعالى। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, একজন মুসলিম কোনো দুশ্চিন্তা, দুঃখ ও কষ্টে পতিত হোক না কেন, যে কোনো দুশ্চিন্তা, দুঃখ, কষ্টে পতিত হোক না কেন, এমনকি তার শরীরে যদি একটা কাঁটাও ফোটে, তবে আল্লাহ তাআলা এর দ্বারা তার গুনাহ মাফ করে দেন। হাদিসটি মুসলিম বর্ণনা করেন। সুহাইব বিন সিনান রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অবস্থা খুবই অদ্ভুত। সে সুখ শান্তি লাভ করার পরে শুকরিয়া আদায় যদি করে, তা তার জন্য কল্যাণকর হয়, আর দুঃখ কষ্টে আক্রান্ত হলে ধৈর্য ধারণ করে, তাও তার জন্য কল্যাণকর হয়। আর এই বিষয়টি মুমিন ছাড়া অন্য কারোর জন্য নয়। আর এই হাদিসে তোমাদের জন্য স্পষ্ট হয়েছে যে দুটি বৈশিষ্ট্যকে এখানে একত্রিত করা হয়েছে, তা হলো কৃতজ্ঞতা ও ধৈর্য। একজন মুসলিম যখন নিয়ামত ভোগ করে তখন সে শুকরিয়া আদায় করে, আর যখন সে কোনো মুসিবতে পড়ে তখন সে ধৈর্য ধারণ করে, কারণ সে উত্তম প্রতিদানে দৃঢ় বিশ্বাসী, আর এর পুরস্কার আল্লাহ তাআলার নিকটে। ওয়াদ-দাওয়াতুল খামিসা আল-ইস্তিগফারু মিনাজ যানবি ক্বালা তাআলা ফি আওসাফিল মুত্তাকিন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। ওয়া ফিল হাদিসিস সহিহ ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরুহু ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররাহ আখরাজাহুল বুখারী। পঞ্চম দোয়া, অর্থাৎ পঞ্চম যে দোয়াটি লেখক রাহিমাহুল্লাহ করেছেন, যে সে যেন আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারে, পাপ থেকে সে তওবা করতে পারে। আল্লাহ তাআলা তাকওয়াবানদের বৈশিষ্ট্য সম্পর্কে বলেন, যারা কোনো পাপ কাজ করলে অথবা নিজেদের প্রতি জুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা চায়, আল্লাহ ব্যতীত গুনাহসমূহের ক্ষমাকারী কেউই বা আছে, এবং তারা জেনে শুনে নিজেদের কাজের পুনরাবৃত্তি করে না, অর্থাৎ নিজেদের পাপ কাজের পুনরাবৃত্তি করে না। এবং সহিহ হাদিসে বর্ণিত হয়েছে, হে হে মানুষ, তোমরা আল্লাহর কাছে প্রত্যাবর্তন করো অর্থাৎ তওবা করো এবং তার কাছে ক্ষমা চাও। নিশ্চয়ই আমি
দিনে 70 বারের অধিক তওবা করি। হাদিসটি বুখারী এবং মুসলিম বর্ণনা করেন। ওয়াফি সাহিহি মুসলিম ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফাইন্নী আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা ইলা গায়রি যালিকুম মিনাল আয়াত ওয়াল হাদিস আল্লাতী ইয়াদউ আল্লাহু বিহা ইবাদাহু ইলা আত-তাওবাতি ওয়াল ইস্তিগফার ওয়া আন্নাহু সুবহানাহু ওয়া তাআলা ইয়াকবালু তাওবাতাত তাইবিন। আলা হাযা تضافر الكتاب والسنة وبمقتضاهما أجمع الأئمة على أن التائب من الذنب كمن لا ذنب له وإن خالفهم المعتزلة ومن لفهم। আর সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, হে মানুষ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, নিশ্চয় আমি দিনে 100 বার আল্লাহর কাছে তওবা করি। এভাবে অনন্য অনেক আয়াত এবং হাদিসে আছে যার মাধ্যমে আল্লাহ তাআলা তার কাছে তওবা এবং ইস্তেগফারের জন্য আমাদেরকে আহ্বান করেন। আল্লাহ তাআলা তওবাকারীদের তওবা কবুল করেন। আর এই বিষয়ে কোরআন ও সুন্নাতে, অর্থাৎ এই বিষয়ে কোরআন এবং সুন্নাহ একত্রিত হয়েছে। অর্থাৎ কোরআন এবং সুন্নাতে তওবার বিষয়ে বিভিন্নভাবে উৎসাহ দেওয়া হয়েছে। আর এর দাবি অনুযায়ী ইমামগণ একমত হয়েছেন, পাপ থেকে তওবাকারী তার মতো যার কোনো পাপই নেই। যদিও মুতাজিলা ও তাদের মতো অনন্য দল এর বিরোধিতা করেছে। অর্থাৎ তারা বিশ্বাস করে, মুতাজিলা এবং অন্যান্য দল আছে যারা বিশ্বাস করলে পাপ থেকে তওবা করলে তওবা কবুল হয় না। ওয়াহা হুনা সুআলুন লিমা সুম্মিয়াতিল খিসালুস সালাসু আল আখিরাতু আনওয়ানুস সাআদা। আল জওয়াব আনওয়ানুস সাআদা আই আলামাতুন আলা ফালাহিল মুত্তাসিফি বিহা ওয়া বুশরা খায়রুন লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া সুম্মিয়াত আনওয়ানুস সাআদা লিমা তুযহিরুহু মিন তাওয়াদুইল আবদি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া তাযাল্লুলিহি লাহু ওয়া ইফতিকারিহি ইলাইহি ওয়া আন্না আল্লাহা গানিয়্যুন আনহু ওয়া ইতিকাদুহু ইয়াকিনান আন্না আল্লাহা সুবহানাহু ওয়া তাআলা হুয়া খালিকুহু ওয়া মা'বুদুহু দুনা সিওয়াহু ওয়া আন্নাল আমরা কুল্লুহু লাহু কামা আন্নাল খালকা কুল্লুহু লাহু সুবহানাহু ওয়া তাআলা। আর এখানে একটা প্রশ্ন, কেন শেষ 3টি বৈশিষ্ট্যকে সৌভাগ্যের চাবিকাঠি বলা হয়েছে, অনওয়ানুস সাআদা বলা হয়েছে? উত্তর হলো, অনওয়ানুস সাআদা অর্থাৎ এই বৈশিষ্ট্য ধারণ করা তার সাফল্যের আলামত। এটাই হলো তার অনওয়ানুস সাআদা, তার সাফল্যের আলামত, তার সাফল্যের চাবিকাঠি। দুনিয়া ও আখিরাতে তার জন্য সুসংবাদ ও কল্যাণ, এগুলোকে অনওয়ানুস সাআদা বলা হয়েছে কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বান্দার বিনয়, নম্রতা ও তার প্রতি মুখাপেক্ষী হওয়ার বিষয়টি, এই বিষয়গুলো স্পষ্ট করে এবং এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার থেকে অমুখাপেক্ষী। এছাড়া এটি বান্দার এই দৃঢ় বিশ্বাসকে ফুটিয়ে তোলে যে আল্লাহ তাআলা একমাত্র সৃষ্টিকর্তা, একমাত্র মাবুদ। তিনি যেমন একমাত্র সৃষ্টিকর্তা তেমনি সমস্ত বিষয়ে তার কাছেই ন্যস্ত হবে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা।